উত্তম চরিত্র অর্জনের জন্য উপায়সমূহ গুলো কি? কাকে পবিত্র করে? আত্মাকে কি কাকে পবিত্র করাবো? উত্তম চরিত্র অর্জন করার, অন্তরকে মানে পবিত্র করার। উত্তম চরিত্র অর্জন করার জন্য বা উত্তম বৈশিষ্ট্য অর্জন করার জন্য মৌলিক কাজ যেগুলো, তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে নিজের জবানকে হেফাজত করা, নিজের জিহ্বাকে হেফাজত করা। যারা জিহ্বাকে হেফাজত করতে পারে না তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো আপনার খাবারটা মানে যত পবিত্র করতে পারেন। হারাম খেয়ে নিজের অন্তরও পবিত্র হবে না, আমলও পরিশুদ্ধ হবে না, কিচ্ছু হবে না। হারাম অন্তরকে শক্ত করে দেয়, অন্তরকে কলুষিত করে দেয়। এই জন্য হারাম থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই জায়গায় খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে হারাম থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। হারাম কোনো অবস্থায় টাচ করবেন না। হারাম অন্তরকে শক্ত করে দেয়, ফলে আল্লাহর আনুগত্য থেকে আপনাকে সরিয়ে রাখবে, শয়তানের আনুগত্যের দিকে নিয়ে যাবে। যেন হারাম বর্জন করবেন, হারাম খাওয়াটা বর্জন করবেন। 3 নম্বর বিষয় হচ্ছে ফরজ ইবাদতগুলো নিয়মিত পালন করা। ফরজ ইবাদতগুলো চরিত্রের সংশোধন করে। ফরজ ইবাদত করলে আপনি চুরিও করবেন না, মিথ্যাও বলবেন না। কিন্তু আমরা ওই ইবাদত ওই জায়গায় যাই নাই। আমাদের সালাত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দেখছেন আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই সালাত মানুষদেরকে অশ্লীল কথা এবং কাজ এবং মুনকার যেগুলো গর্হিত কথা এবং কাজ, এগুলো থেকে সালাত কি করে? বাধা দেয়, বারণ করে, সরিয়ে রাখে। তো আমাদের সালাত তো আমাদেরকে এটা করতেছে না, কারণ সালাতটা আসলে ওই গ্রেডে নেই। বি গ্রেডের সালাত অথবা সি গ্রেডের সালাত। সি গ্রেডের সালাত থেকে এটাকে গ্রেডে আনতে হবে। ইবাদতটাকে নিয়মিত করলে আপনি দেখবেন যে ইবাদত আপনার কি করবে? আপনাকে এই সমস্ত ক্ষেত্রে সহযোগিতা করবে। ইবাদত আপনাকে এই সমস্ত ক্ষেত্রে সহযোগিতা করবে। এরপরে যে পয়েন্টটি, সেটা হলো উত্তম চরিত্র মানে অর্জন করার জন্য আপনি মৌলিক উত্তম চরিত্রের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাগ থেকে নিজেকে কী করতে হবে? দূরে সরে আনতে হবে। লা তাগদাব লা তাগদাব লা তাগদাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে উপদেশ দিচ্ছেন, 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। 3য় বারে অথবা কেউ বলছেন 4th বারে আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না, তাহলে তোমার জন্য জান্নাত পুরস্কার রয়েছে। সুতরাং আপনি এই জায়গায় আসতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের তো মানে রাগারাগির এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো মুহলিক, এগুলো মানুষের ধ্বংস করে দেয়, মানুষের মূল জিনিসটাকে কী করে? ধ্বংস করে দেয়। এরপরে আপনাকে দুনিয়ার মোহ থেকে বেরিয়ে আসতে হবে। দুনিয়ার মোহ মানুষের চরিত্র, মানুষের আখলাক, মানুষ সবটাকে ধ্বংস করে। দুনিয়ার মোহ থেকে বেরিয়ে আসতে হবে। আপনি দুনিয়াকে শুধুমাত্র নিজের জীবন যাপনের জন্য উপায় উপকরণ হিসেবে নেবেন। সেই উপায় উপকরণ আপনি পকেটে রাখবেন। কোথায় রাখবেন? দুনিয়াকে রাখবেন কোথায়? দুনিয়া পকেটে রাখবেন। জামা খুললে যেমন পকেট থেকে শেষ, এরকম শেষ। কিন্তু আমরা উল্টা করেছি, সেটা হচ্ছে আমরা দুনিয়াকে পকেটে না রেখে অন্তরে রেখে দিয়েছি। অন্তরে রাখার কথা ছিল আখিরাতকে, অন্তরে রাখার কথা ছিল কি? আখিরাতকে। তো আখিরাতকে অন্তরে না রেখে দুনিয়াকে অন্তরে নিয়ে গেছি। ফলে দুনিয়ার প্রতি এক মোহ এমন বেশি যে মানে এখন এই যে বারবার প্রতিদিন কেন মানে এই ইমাম না মুয়াজ্জিন এই যে ঘোষণা দিই, ইমাম না মুয়াজ্জিন, আচ্ছা প্রতিদিন মানে ইমাম কাম মুয়াজ্জিন, যাই হোক মুয়াজ্জিন কাম ইমাম, যেটা হোক, সে প্রতিদিন কেন ঘোষণা দিতে হবে যে আপনারা মসজিদে দান করে যান? আপনি তো মসজিদের দান বক্স কোথায় আছে সেটা দেখি আপনি দান করে আসবেন, ঠিক না? কিন্তু ঘোষণা দেওয়ার পরেও তিনি দিচ্ছেন না। পকেটের মধ্যে টাকা আছে, তাহলে বোঝা গেল যে তিনি বুঝেন নেই। তার টাকাটা মূলত রাখছে কোথায়? টাকাটা রাখছে অন্তরে। অন্তর থেকে বের করতে হবে টাকাগুলো পকেটে আনতে হবে, দুনিয়াটাকে পকেটে আনতে হবে, তাহলে অবস্থার পরিবর্তন হবে। বুঝতে পেরেছেন?